সন্তান পৃথিবীতে আসার খবরটা যেমন আনন্দের, সেই সময়টা যদি হয় ২০২৬ সালের ফেব্রুয়ারি, তবে সেই আনন্দ হয়ে যায় দ্বিগুণ। আপনি কি জানেন ২০২৬-এর ফেব্রুয়ারিতে যারা মা হতে চলেছেন তাদের জন্য প্রকৃতি থেকে শুরু করে দেশের আইন এবং আধুনিক প্রযুক্তি কি বিশেষ উপহার নিয়ে অপেক্ষা করছে? কেন এই সময়ে জন্ম নেওয়া শিশুরা অন্য সময়ের চেয়ে আলাদা হবে? আজকের ভিডিওতে আমি এমন কয়েকটি সুখবর আপনাদের দেব যা শুনলে আপনার মাতৃত্বের এই যাত্রা আরও বেশি মধুময় হয়ে উঠবে। শেষ পর্যন্ত সাথেই থাকুন। ফেব্রুয়ারি মাস মানেই বসন্তের আগমন। নাতিশীতোষ্ণ আবহাওয়া গর্ভবতী মায়েদের জন্য সবচেয়ে আরামদায়ক সময়। রোদেলা সকাল। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আবহাওয়া খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা থাকবে না। এটি গর্ভবতী মায়েদের জন্য ভিটামিন ডি নেওয়ার উপযুক্ত সময়। মানসিক প্রশান্তি। বসন্তের প্রকৃতি এবং চারপাশের সবুজের সমারোহ হবু মায়েদের মুড সুইং কমাতে সাহায্য করে। ব্যায়াম করার সুযোগ। এই মনোরম আবহাওয়ায় সকাল বা বিকেলে হালকা হাঁটাচলা করা সহজ হয়, যা নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়িয়ে দেয়। ২০২৬-এর নতুন ম্যাটারনিটি পলিসি ও সরকারি সুবিধা। ২০২৬ সালটি বাংলাদেশের শ্রম আইন ও মাতৃত্বকালীন সুবিধার ক্ষেত্রে একটি মাইল ফলক হতে যাচ্ছে। মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি। ২০২৬ সালের সরকারি ও বেসরকারি খাতের নতুন নীতি অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন বা ১৬ সপ্তাহ পর্যন্ত নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যারা মা হবেন তারা সন্তানের জন্মের পর পর্যাপ্ত সময় বিশ্রাম ও যত্ন নেওয়ার সুযোগ পাবেন। ম্যাটারনিটি ইন্স্যুরেন্স। বাংলাদেশ সরকার ২০২৬-এর মধ্যে ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজির অধীনে মাতৃত্বকালীন বীমা চালুর পরিকল্পনা করেছে। এটি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য প্রসবকালীন খরচ অনেকাংশে কমিয়ে দেবে। ক্যাশলেস চিকিৎসা সেবা। ফেব্রুয়ারি ২০২৬-এর মায়েদের জন্য অনেক হাসপাতালের ডিজিটাল কার্ডের মাধ্যমে ক্যাশলেস প্রসব সেবার সুবিধা চালু হতে পারে, যা উজুরি সময়ে আর্থিক দুশ্চিন্তা কমাবে। আধুনিক স্বাস্থ্যসেবা ও প্রযুক্তির ব্যবহার। ২০২৬ সালে চিকিৎসা বিজ্ঞানে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে, যা এই সময়ের মায়েদের জন্য সুখবর। এআই স্বাস্থ্য মনিটরিং। ২০২৬ সালে গর্ভবতী মায়েদের জন্য উন্নত এআই অ্যাপ থাকবে, যা প্রতি মুহূর্তের রক্তচাপ, সুগার এবং শিশুর নড়াচড়া ট্র্যাক করবে। ফেব্রুয়ারির মায়েদের জন্য এটি এক বড় প্রযুক্তিগত উপহার। টেলিমেডিসিন সুবিধা। প্রত্যন্ত অঞ্চলের মায়েদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া এখন আরও সহজ হবে। ২০২৬-এর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাস্থ্যখাত এখন হাতের মুঠোয়। ফেব্রুয়ারি ২০২৬-এর শিশুদের বৈশিষ্ট্য বা অ্যাস্ট্রোলজি অ্যান্ড পার্সোনালিটি। ফেব্রুয়ারি মাসে যারা জন্মগ্রহণ করে, জ্যোতিষশাস্ত্র এবং বিজ্ঞান অনুযায়ী তাদের কিছু চমৎকার গুণ থাকে। অ্যাকুয়ারিয়াস ও পাইসেস। ফেব্রুয়ারির প্রথম অর্ধ অ্যাকুয়ারিয়াস এবং দ্বিতীয় অর্ধ পাইসেস। এই শিশুরা সাধারণত খুব সৃজনশীল, শান্ত প্রকৃতির এবং বুদ্ধিমান হয়। ভালোবাসার মাসের শিশু। যেহেতু ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স মাস, তাই বলা হয় এই মাসের শিশুরা অনেক বেশি মায়াবী ও আবেগপ্রবণ হয়। বসন্তের সজীবতা ও প্রাণচাঞ্চল্য। বসন্তের শুরুতে জন্ম নেওয়া শিশুদের মধ্যে এক ধরনের সজীবতা ও প্রাণচাঞ্চল্য থাকে, যা তাদের স্বাস্থ্যকর বৃদ্ধিতে সহায়তা করে। খাবার ও পুষ্টির টিপস। ফেব্রুয়ারি মাসে বাজারে প্রচুর টাটকা শাকসবজি ও ফলমূল পাওয়া যায়। ফোলিক অ্যাসিড ও আয়রন। পালং শাক, সিম এবং রঙিন সবজি এই সময় প্রচুর থাকে, যা গর্ভবতী মায়ের জন্য অত্যাবশ্যক। ফলমূল। টাটকা কমলা, কুল বা বরুই এবং পেয়ারা এই সময় আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখবে। কিছু বিশেষ সতর্কতা। সুখবরের পাশাপাশি কিছু সাবধানতা জরুরি। ভোটের উৎসব ও নিরাপত্তা। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে, তাই এই সময় রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। জনাকীর্ণ এলাকা এড়িয়ে চলাই ভালো। সিজনাল ফ্লু। বসন্তের শুরুতে আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডা জ্বর হতে পারে, তাই মায়েদের পর্যাপ্ত পানি পান করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি। হবু মায়েদের জন্য চেকলিস্ট।
ফেব্রুয়ারিতে সন্তান প্রসব করার জন্য একটি দ্রুত তালিকা। হাসপাতাল ব্যাগ প্রস্তুত রাখুন। ডকুমেন্টেশন, মাতৃত্বকালীন ছুটির আবেদন এবং বীমা সংক্রান্ত কাগজপত্র প্রস্তুত রাখুন। শীতের কাপড় ও গরমের প্রস্তুতি। যেহেতু ফেব্রুয়ারির শেষে গরম বাড়তে শুরু করবে, তাই শিশুর জন্য সুতির নরম কাপড়ের পাশাপাশি হালকা উলের কাপড়ও সাথে রাখুন। 2026 সালের ফেব্রুয়ারি মাসটি সত্যিই অনন্য। নতুন আইন, উন্নত প্রযুক্তি আর প্রকৃতির আশীর্বাদ সব মিলিয়ে আপনার মাতৃত্বের যাত্রা হোক আনন্দময়। মনে রাখবেন, একজন সুস্থ মাই দিতে পারেন একটি সুস্থ শিশু। নিজের যত্ন নিন, হাসি খুশি থাকুন। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং যারা এই সময়ে মা হতে যাচ্ছেন তাদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী হেলথ টিপসগুলো মিস না হয়। ধন্যবাদ।